যেদিন মীর কাশেম আলীর ফাঁসি হবে ওইদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেন্ট সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমারে বলছে, হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে তাও ব্যারিস্টার, বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না, একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে, আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছুই জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতাম যে মানুষের ঘুম আসে কি করে। বলেন তো, সময় ছেলে হারিয়েছে, গুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার। বুঝতেছে? তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে এই লোকটা। তার মেধা তো মেধা না, আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমার যদি 2টা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই, শুধু এইগুলোই। আর তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি, কারণ ঘুম আসে না। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না, যেন বড়ি খেতে আসে। আমি যে কত বড়ি খেয়েছি আমি জানি না।